পরিবারের ছোট সদস্যদের মানসিক বিকাশের জন্য মাঝে মধ্যে এমন খোলামেলা জায়গায় নিয়ে তাদেরকে একটু ঘুরতে বের হলে তাদের মন মানসিকতাও ভালো থাকে। মানসিক বিকাশের সাথে সাথে তাদের প্রাণ উজ্জ্বল, প্রফুল্ল, হাসি খুশি থাকলে তাদের লেখাপড়ায় মনোযোগ বসে, তাদের আচার আচরণ, কথাবার্তা সবকিছুর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আর এমন খোলা জায়গায় পেলে বাচ্চারা তো খুব আনন্দ পায়, তারা বেশ আনন্দ করে খেলাধুলা করতে পারে। বাচ্চারা তো এমন খোলা জায়গায় পছন্দ করে, সেখানে যদি তাদের খেলাধুলার মতো সুন্দর আয়োজন থাকে তাহলে তো আর কথাই নেই। তাই প্রত্যেক বাবা মারই উচিত বাচ্চাদেরকে নিয়ে মাঝে মধ্যে সময় পার করা, তাদেরকে এমন খেলার আয়োজন করে দেওয়া আর তাদের সাথে সুন্দর একটা দিন পার করা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। গাজীপুরে যে স্টলটায় গিয়েছিলাম সেখানে নাকি চা নাই, মানে দুধ চা নাই, লাল চা আছে। তাই আমার স্বামী বলছিল এত বড় একটা টি স্টল, সেখানে আবার দুধ চা থাকে না কিভাবে। তখন আমি বুঝতে পারলাম যে গাজীপুর শিমুলতলী বিএমটিএফ এর মাঠে যেহেতু একটা মেলার আয়োজন চলছে, সব মানুষজন মনে হয় সেই মেলাতেই চলে গেছে, আর এই কারণে হয়তো তারা দুধ চায়ের আয়োজনটা আর করেনি। তো যাই হোক, আমরা যে স্টলটায় চলে আসলাম, এই টি স্টলটি হচ্ছে গাজীপুর ফাউকাল এলাকায়। আর আমি যেহেতু নতুন নতুন স্টলগুলোতে যে চা টেস্ট করে দেখি, তাই তো আমার এখানে আসা। আর এখানে দেখেন তারা যে কি মজা করছিল। আমাদের পুচকু কিন্তু একটুতেই মাটিতে গড়াগড়ি শুরু করে দেয়। এই একটা ব্যাপার নিয়ে কিন্তু আমরা বেশ টেনশনে ছিলাম, কারণ সে যেভাবে মাটির মধ্যে মানে বালির মধ্যে খেলাধুলা শুরু করছিল, আমরা একটা জিনিসই শুধু তার দিকে লক্ষ্য করছিলাম, না জানি কখন সে মাটির মধ্যে গড়াগড়ি শুরু করে দেয়। কিন্তু না, সে খুব ভালো লক্ষ্মীর মতো শুধু খেলেই গিয়েছে, কোনো রকম দুষ্টামি করেনি। এই স্টলের একটা লেখা তো আমার বেশ ভালো লেগেছে, টাকা লাগে টাকা নিবি, যখন হইব তখন নিবি। কার কার কাছে এই লেখাটা ভালো লেগেছে একটু কমেন্টে জানাবেন। আরেকটি লেখাও আছে খুবই ইন্টারেস্টিং, সেটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন। ভাগ্নে দোল খাচ্ছে আর আমাদের ক্যামেরাম্যান মানে আমার যা, সে ভিডিও করছে। আমাদের ক্যামেরাম্যানকে নিব না তা কি হয়? ক্যামেরাম্যানকে যদি নাই নেই তাহলে কেমনে বুঝবে মানুষজন যে আমার পিছনের যে ক্যামেরা আছে কে সেই ভিডিওটা ধারণ করে? তাই ক্যামেরাম্যানকে একটু দেখিয়ে দিলাম। যাই হোক, এখানে কিন্তু আমরা চায়ের যে একটা সুন্দর চিত্র ছিল, সেই চিত্রতে আমরা আমাদের পুচকুদেরকে নিয়ে বেশ মজা করেছিলাম। এইদিকে তো আমাদের অর্ডার করা চটপটিগুলো চলে আসলো, আর চটপটি পেয়ে আমাদের পুচকু তো সে সবার আগে খাবে। খেতে যেয়ে তো সে ফেলে দিল, আর এত গরম ছিল সেই চটপটি, তাকে তো দিতে গেলে একটু খুব সাবধানে সতর্কভাবেই দিতে হবে, না জানি গরম খেয়ে আবার মুখ পুড়ে না যায়। সেই দিকে খেয়াল করে তাকে ঠান্ডা করে একটু মুখে দিয়ে দিলাম, তারপর তো আর সে খায়নি। চটপটি ছিল 60 টাকা করে। তো এত মজা লেগেছে চটপটিটা, আমার কাছে খুবই মজা করে চটপটিটা খেয়েছি। দুধ চা ছিল না, তাই কফির অর্ডার দিলাম। এদিকে কফি পেয়ে তো আমাদের সেই রকম চাখর আছে একজন ছোট পুচকু, সে তো আমার চা খাওয়া দেখলে সে আমার সাথেই চা খাবে। খুবই সামান্য পরিমাণ কফি দিয়েছিলাম, মজা পেয়ে তো সে চেটে পুটে খাচ্ছিল। তো যাই হোক, তাদের সাথে খুব সুন্দর একটা সময় কেটে গেল আমাদের। আর এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ।